বাংলায় একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। আর আম গাছে মুকুল আসলে তার সঠিক যত্ন করা উচিত, না হলে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। যত্ন যত, ফল তত। যত্ন আপনাকে প্রথম থেকেই করতে হবে যখন আম গাছে মুকুল আসা শুরু হবে। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো আম গাছে মুকুল আসা থেকে গুটি সেট হওয়া পর্যন্ত কিভাবে যত্ন পরিচর্যা করলে আপনার প্রতিটি আম গাছে প্রচুর ফলন পাবেন। নমস্কার বন্ধু, আমি রাজু, আর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। 3টি স্টেপের মাধ্যমে এই গোটা প্রক্রিয়াটি আপনি সম্পূর্ণ করবেন। আম গাছে যখন মুকুল আসা শুরু হবে তখন আপনাকে করতে হবে প্রথম স্প্রে, আর মাটিতে প্রয়োগ করতে হবে ফার্টিলাইজার। এই সময় থেকেই আপনি আম গাছকে দেবেন কমপ্লিট নিউট্রিশনযুক্ত খাবার। এর মধ্যে থাকবে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক আর মাইক্রো নিউট্রিয়েন্ট। 14 থেকে 16 ইঞ্চি টবের জন্য 1 টেবিল চামচ ম্যাগনেসিয়াম সালফেট, 2 টেবিল চামচ 0050, 2 মুঠ হাড়ের গুঁড়ো, বা আপনি 1 টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেটও ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ নেবেন জিঙ্ক সালফেট। এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে টবের মাটিতে মুকুলের এই প্রাথমিক পর্যায় থেকে পূর্ণাঙ্গ মুকুল হওয়ার এই যে দীর্ঘ প্রসেসটা আপনার ধৈর্য আর পরিচর্যার চূড়ান্ত পরীক্ষা হবে। যদি আপনি সঠিকভাবে করে ফেলতে পারেন তাহলে আপনার আম গাছে এত ফলন হবে আপনি গুণে শেষ করতে পারবেন না। যখন আপনার আম গাছগুলোতে ঠিক এরকম মুকুল আসা শুরু হবে, জানবেন আপনার আম গাছে প্রথম স্প্রে করার সময় হয়ে এসছে। আর সেটি হবে ওয়াটার স্প্রে। এখন শীতের মাঝামাঝি সময়, আর এই সময়তে কুয়াশা সব থেকে বেশি থাকে। এই ঘন কুয়াশা আর আবহাওয়া শুষ্ক থাকার কারণে বাতাসে ভেসে বেড়ানো ধুলো ময়লা মুকুলের ওপর জমতে শুরু করে, যা একটা আস্তরণের সৃষ্টি করে। দীর্ঘ সময় যদি এইভাবে থাকে তাহলে মুকুল কালো হয়ে নষ্ট হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন গাছে ওয়াটার স্প্রে করা। এবার আসবো আম গাছে দ্বিতীয় স্প্রে কখন করবেন। যখন আম গাছে মুকুলের সাইজ এরকম হবে 4 থেকে 5 ইঞ্চির মতো লম্বা, ঠিক সেই সময় আপনি করবেন দ্বিতীয় স্প্রে। প্রথম স্প্রের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আম গাছে দ্বিতীয় স্প্রে, কারণ এই সময়টাতেই আম গাছে মুকুল ঝরে পড়ার সম্ভাবনা থাকে সব থেকে বেশি। রোগ পোকার আক্রমণ হয় যেমন সব থেকে বেশি, তেমনি ফাঙ্গাল ডিজিজও অনেক বেশি এই সময় থেকেই শুরু হয়। অ্যানথ্রাকনোজ, সুটিমোলের মতন মারাত্মক ছত্রাকজনিত রোগ যদি মুকুলে একবার দেখা দেয় তাহলে জানবেন 90% মুকুল সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। ব্যাভিস্টান বা রেডোমিল গোল্ড 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে মুকুলে ভালো করে স্প্রে করবেন। অ্যানথ্রাকনোজ থেকে মুকুলকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারবেন। ইমিডাক্লোপিড 1 লিটার জলে 1.5 ml মিশিয়ে ভালো করে মুকুলে স্প্রে করবেন। শুটিমূলের মতো মারাত্মক রোগ মূলত হপার পোকার কারণে হয়ে থাকে। মুকুল ফোটার আগে পর্যন্ত কীটনাশক ও ছত্রাকনাশক 15 দিন পর পর স্প্রে করে যাবেন, তাহলেই মুকুলকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারবেন। এবার বলবো আম গাছের সব থেকে গুরুত্বপূর্ণ তৃতীয় স্প্রের কথা। এই তৃতীয় স্প্রে আপনাকে 100% সঠিকভাবে করতেই হবে। আমের গুটি ঝরা সম্পূর্ণ বন্ধ হবে, 50% গুটি সেট হবে। মুকুল ফোটার পরে 2 গ্রাম নেবেন বোরন, 3 গ্রাম নেবেন 0050, 1.5 ml নেবেন মাইক্রো নিউট্রিয়েন্ট, 2 গ্রাম নেবেন অ্যান্টাকল, 1 ml নেবেন কনফিডর। 1 লিটার জলে সমস্ত উপকরণ মিশিয়ে আপনার প্রতিটি আম গাছের মুকুলে স্প্রে করে দেবেন। ভিডিওতে দেখানো পদ্ধতিগুলি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর স্প্রে,
তাহলে আপনার আম গাছগুলোতে এত ফলন হবে যে আপনি খেয়েও শেষ করতে পারবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটি আজকেই প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।